মেহেরপুর জেলায় ভারত সীমান্তের ৮১ কিলোমিটার অংশে বিজিবির ১২টি ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প থাকলেও নিয়মিত আসছে মাদকের চালান। বাংলাদেশ থেকে যেমন স্বর্ণ হুন্ডির পাচার হচ্ছে, তেমনি ভারত থেকে গাঁজা, হিরোইন, ফেনসিডিল সহ নানা মাদক ঢুকছে। অভাবগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের লোভ দেখিয়ে মাদকের কারবারে ব্যবহার করছে গডফাদাররা। এদের একদল সীমান্ত পার করে আনে, এজেন্টরা গ্রহণ করে, অন্য দল খুচরা বিক্রি করে। আমি কেজিতে ১,০০০ টাকা কমিশন নিই। ইন্ডিয়ার জিনিস আমরা ক্যারিম্যান। ইন্ডিয়ার লোক দিয়ে গেছে, আমার ইন্ডিয়ার সাথে বাড়ি ধরে বেলা এজেন্ট দিয়ে গেছে, নিজে নিয়ে এসে সেট করে, তারপরে আমরা ব্যাগে সেট করে আমরা নিয়ে এসেছি। আমাকে ২,০০০ টাকা দিচ্ছে, আমার কাছে কোনো মাল ছিল না, মাটি পেল আমাকে। হাতের নাগালে মাদক কেনা বেচা হয়, এতে আসক্তির হার বাড়ছে। মানুষের পাল্টা পেড়ি একটা দুকে খাইতে খাওয়া শিখে গেল। আর আমাদের খাওয়াতে জ্বালা যন্ত্রণা হয়, তাই সপ্তাহে একদিন খাইতে হয়, জ্বালা যন্ত্রণা হয় না। তবে মাদক পাচার প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজেপি। বলছে সীমান্তে রয়েছে জোরদার টহল। পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। সীমিত যেই ফোর্স আছে, এই ফোর্সের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এটা কন্টিনিউ করার, অর্থাৎ এই টহল এবং চেকপোস্ট চলবে। আমরা আমাদের সীমান্ত এলাকায় এবং আমাদের এই সীমান্ত এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করছি। দ্রুত কার্যকরী পদক্ষেপের মাধ্যমে সত্যিকার অর্থে মাদক নিয়ন্ত্রণ থাক, এমনটাই প্রত্যাশা মেহেরপুরবাসীর। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।